রাতের অন্ধকার যখন পৃথিবীকে গ্রাস করে, তখন পুরনো গাছের ডালপালা কাঁপতে থাকে অজানা শক্তির ছোঁয়ায়। তখন কিছু গল্প জেগে ওঠে। গল্পগুলো আমাদের হাড়ে কাঁপুনি ধরায়, গল্প যেগুলো আমাদের ঘুমের মধ্যেও তাড়া করে। আজ আমরা ডুব দেব সেই অন্ধকার জগতে, যেখানে ডাইনি আর তান্ত্রিকদের রহস্য লুকিয়ে আছে। তৈরি হয়ে নিন, কারণ এই গল্প আপনাদের মনকে ছুঁয়ে যাবে। ডাইনি, এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে এক অজানা ভয়। গ্রামের মানুষের কাছে ডাইনি কেবল একটি গল্প নয়, এটি একটি সত্য যা রাতের অন্ধকারে জীবিত হয়ে ওঠে। কিন্তু ডাইনি কারা? কোথা থেকে আসে তারা? কেউ বলে তারা অভিশপ্ত আত্মা যারা প্রতিশোধের আগুনে জ্বলে। কেউ বলে তারা কালো জাদুর সঙ্গে চুক্তি করেছে, যে চুক্তি তাদের অলৌকিক শক্তি দিয়েছে। বাংলার গ্রাম অঞ্চলে এমন অনেক গল্প শোনা যায়। একটি গল্পে আছে, এক নির্জন গ্রামে এক রাতে এক নারীকে দেখা গিয়েছিল, যার চোখ ছিল লাল, চুল উড়ছিল বাতাসে, আর তার হাসি, সেই হাসি যেন মৃত্যুর ডাক। গ্রামের মানুষ বলে সে ছিল ডাইনি। কিন্তু সত্যি কি তাই, নাকি এটা মানুষের মনের ভয়ের প্রতিফলন? ডাইনির শুধু গল্প ভয়ের নয়, এটি ক্ষমতার গল্প। এমন নারী যারা সমাজের নিয়ম ভেঙেছে, যারা অজানা শক্তির সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু এই শক্তি কি সত্যি অভিশাপ, নাকি এটি একটি কোনো গোপন জ্ঞান যা আমরা বুঝতে পারিনি? লোকবিশ্বাস বলে ডাইনিরা সাধারণত নারী রূপে থাকে। তারা সাধনা করে অশুভ শক্তির, আত্মা বা শয়তানদের। গ্রামের নির্জন কোণে, কুয়োর ধারে বা পুরনো বটগাছের নিচে ওদের দেখা যায়। কিন্তু ডাইনি সবসময় চেনা যায় না। ওরা সাধারণ নারীর মতনই থাকে, কিন্তু তাদের চোখের গভীরে থাকে ভয়, আর চারপাশে এক অজানা অন্ধকার। ডাইনিদের কি কাজ রয়েছে? ডাইনিরা সাধারণত মানুষের রক্ত খায়, পুতুলের ও তাবিজের তন্ত্র ছড়িয়ে দেয়, ঘরভর্তি বিষাক্ত গন্ধ তৈরি করে, আর কুষ্ঠ, পেটে ব্যথা বা মৃত্যু ঘটানো এইসব তাদের নিত্য কাজ। রাতের বেলায় কারোর চোখে চোখ পড়লে যদি ডাইনি হয়, তার শরীর নাকি হালকা হয়ে বাতাসে ভেসে ওঠে। যেখানে ডাইনির ভয়ের প্রতীক, সেখানে তান্ত্রিক হলো রহস্যের প্রতীক। আর তারা এমন মানুষ যারা অলৌকিক শক্তির দরজা খুলতে পারে। তান্ত্রিকরা বলে তারা আত্মার সঙ্গে কথা বলে, অশুভ শক্তিকে নিয়ন্ত্রণ করে। কিন্তু তাদের এই শক্তি কি সত্যিই পবিত্র, নাকি এটি একটি বিপজ্জনক খেলা? একটি গল্প শুনেছি, এক তান্ত্রিকের নাম ছিল কালিদাস। গ্রামের কাছে একটি পরিত্যক্ত মন্দিরে সে থাকত। রাতের বেলায় তার মন্দির থেকে অদ্ভুত শব্দ ভেসে আসত, যেন কেউ কাঁদছে, কেউ যেন হাসছে। এইরকমই ধরনের শব্দ আসত। গ্রামের মানুষরা বলতো কালিদাস আত্মাদের সঙ্গে কথা বলে। কিন্তু এক রাতে এই মন্দির থেকে আর শব্দ এলো না। পরের দিন সকালে গ্রামবাসী দেখল মন্দিরের মেঝেতে শুধু একটা পোড়া চিহ্ন। কিন্তু কালিদাস কোথায় গেল কেউ জানে না। তান্ত্রিকরা সাধক, কিন্তু তারা সবার মতো সাধু নন। কেউ কেউ সাধাতন্ত্রে দেবতার আরাধনা করেন, আর কেউ কেউ করেন কালোতন্ত্রের বা আত্মার। এমনকি পিশাচ বা শ্মশান দেবতাদেরও সাধনা করে। তান্ত্রিকের কি কাজ রয়েছে? প্রেত সেবন, অভিশাপ বা শত্রুদের ধ্বংস বা যন্ত্রণা দেওয়া, ভূতকে বন্দী করে রাখা এবং মনকে নিয়ন্ত্রণ করা, এটাই তাদের প্রধান কাজ। একজন আসল তান্ত্রিক কখনো লোকচক্ষুর সামনে আসে না। সে রাতের অন্ধকারে বের হয়। শ্মশান, গোরস্থান বা পুরনো মন্দির তার সাধনার স্থান। তান্ত্রিক জগৎ এমনই, এটি আলো ও অন্ধকারের মাঝে একটি পথ। তার কালো জাদুর সঙ্গে খেলা, কিন্তু প্রতিবারই তার জয় হয় না। কখনো কখনো যে শক্তির সঙ্গে সে খেলা করছে, সেই শক্তি তাদের গ্রাস করে।
ডাইনি আর তান্ত্রিকদের গল্প শুধু গল্প নয়, এগুলো আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা ভয়ের প্রতিফলন। আমরা অজানাকে ভয় পাই, আমরা অন্ধকারকে ভয় পাই, কিন্তু এই গল্পগুলো কি শুধুই কুসংস্কার, নাকি এর মধ্যে কিছু সত্যতা লুকিয়ে রয়েছে? আমরা শুনেছি কেউ কেউ বলে ডাইনিরা আসলে এমন এক নারী যারা সমাজের নিয়মের বিরুদ্ধে গিয়েছিল। তাদের ওপর অভিযোগ চাপিয়ে তাদেরকে ডাইনি বলা হতো। তান্ত্রিকরা কি তবে শুধুই প্রতারক, নাকি তার সত্যি এমন কিছু শক্তি রয়েছে? আমরা শুনেছি কেউ কেউ বলে ডাইনিরা আসলে এমন নারী যারা সমাজের নিয়মের বিরুদ্ধে গিয়েছিল। তাদের ওপর অভিযোগ চাপিয়ে তাদেরকে ডাইনি বলা হতো। তবে তান্ত্রিক কি শুধুই প্রতারক, নাকি তারা সত্যি এমন কোনো শক্তির সঙ্গে যুক্ত যা আমাদের বোধগম্য নয়? আজকের আধুনিক যুগেও ভারতের বহু এলাকায় ডাইনি নামে নারী হত্যা করা হয়। আবার কেউ কেউ সত্যি ভয় পায় ডাইনির অভিশাপে। কালো জাদু, প্রেত সাধনা, তার তন্ত্রমন্ত্রের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জগৎ, যেখানে যুক্তি কাজ করে না, শুধুই চলে বিশ্বাস আর ভয়। যদি এই গল্পগুলো সত্যি হয়, তবে যদি এই অন্ধকার সত্যি আমাদের চারপাশে থাকে, তবে আপনি কি কখনোই রাতের নিস্তব্ধতায় অদ্ভুত কোনো শব্দ শুনেছেন? কেউ যেন আপনার নাম ধরে ডাকছে, কিন্তু সেখানে কেউ নেই। ডাইনি আর তান্ত্রিকদের জগৎ আমাদের কাছে রহস্য। এটি ভয়ের, কিন্তু একই সঙ্গে কৌতূহলের। আপনি কি বিশ্বাস করেন এই গল্পগুলো, নাকি এগুলো শুধুই কল্পনা? পরের বার যখন আপনি রাতে একা থাকবেন আর অন্ধকারে কোনো ছায়া দেখবেন, তখন নিজেকে প্রশ্ন করবেন, এটা কি শুধু আমার মনের ভুল, নাকি সেখানে সত্যি কিছু আছে? আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই রহস্যের জগৎ সম্পর্কে আরো জানুন। পরের ভিডিওতে আবার দেখা হবে, যদি আপনারা সাহস করে ফিরে আসেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।